এই মুহূর্তে ইরানের জন্য সবথেকে বড় ধাক্কা খামেনির মৃত্যু। এটি এমন এক সংবাদ যা শুধু একটি দেশের নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে। এক মুহূর্তে বদলে গেছে ক্ষমতার সমীকরণ, কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি, আর বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক অস্থিরতার জল্পনা। কিন্তু প্রশ্ন হলো, খামেনির মৃত্যু কি স্বাভাবিক, নাকি বহুদিন ধরে সাজানো কোনো গোপন পরিকল্পনা শেষ অধ্যায়? তার মৃত্যুর ঠিক আগে কি এমন ঘটেছিল যা সাধারণ মানুষ জানতেই পারেনি? কে বা কারা চেয়েছিল তাকে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে দিতে, আর কেনই বা তাকে এত বড় হুমকি হিসেবে দেখা হচ্ছিল? খামেনির মৃত্যুই কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে চলেছে? এই প্রতিশোধের আগুন কি আবারও জ্বলবে, নাকি ইরান চুপচাপ সহ্য করে নেবে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত বিষয়গুলিকে বোঝার চেষ্টা করব, যা দেখে আপনি বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যের অদূর ভবিষ্যৎ আসলে কেমন হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মৃত্যুর আগে ইরানের ভেতরের অস্থির পরিস্থিতি। খামেনির মৃত্যুর আগে ইরান এমন এক সময় পার করছিল যখন দেশের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপ বাড়ছিল অস্বাভাবিকভাবে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনীতিকে দুর্বল করে তুলেছিল, মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে দিচ্ছিল, আর তরুণ প্রজন্মের একাংশ শাসন ব্যবস্থার নানা নীতির বিরুদ্ধে সবর হয়ে উঠেছিল। যদিও রাষ্ট্র শক্ত হাতে সবকিছুকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল, তবুও ভেতরে ভেতরে জমছিল অসন্তোষের স্তর। অন্যদিকে আন্তর্জাতিক মহলের বিভিন্ন দেশ চিন্তিত ছিল বৃহৎ পরিসরে ইরানের পারমাণবিক শক্তির গবেষণা নিয়ে। এটিকে মনে করা হচ্ছিল বিশ্বের জন্য এক ভয়ানক গবেষণা। পশ্চিমা শক্তিগুলি একের পর এক কড়া বার্তা দিচ্ছিল, আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের প্রভাব বাড়তে থাকায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরাও অস্বস্তিতে ছিল। সীমান্তের বাইরে সামরিক উপস্থিতি, কূটনৈতিক টানাপোড়েন এবং গোপন চাপ সব মিলিয়ে পরিস্থিতি ছিল এক অদৃশ্য সংঘাতের মতো। ঠিক এই পটভূমিতেই খামেনির নিরাপত্তা, তার চলাফেরা এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। যেন বড় কিছু ঘটার আগে আগাম সংকেত বার্তা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। তার মৃত্যুর আগে ইরান ছিল এক উত্তেজনাপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, যেখানে একটিমাত্র ঘটনা পুরো সমীকরণ বদলে দিতে পারত। গোপন পরিকল্পনা এবং সন্দেহর শুরু। খামেনির মৃত্যুর আগে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছিল সেটি হলো, এটি কি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা? আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী নেতাদের ঘিরে সবসময় গোপন তৎপরতার গল্প থাকে। ইরানের মতো একটি কৌশলগত দেশের সর্বোচ্চ নেতাকে ঘিরে তো এরকম গুঞ্জন আরও তীব্র হওয়াটাই স্বাভাবিক। মৃত্যুর কিছুদিন আগে থেকেই বিভিন্ন আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কড়া অবস্থান নেওয়া হচ্ছিল। কূটনৈতিক ভাষা হয়ে উঠছিল আরও কঠিন। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছিল। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের একাংশ মনে করেছিলেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সময়ে নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীণ বৈঠক এবং গোপন বার্তা আদান প্রদানের মতো ঘটনাগুলি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। যদিও প্রকাশ্যে কোনো পক্ষই সরাসরি দায় স্বীকার বা স্পষ্ট ইঙ্গিত দেয়নি, তবুও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠতেই পারে, এত বড় ঘটনার পেছনে কি শুধুই কাকতালীয় কারণ, নাকি ছিল এক সুপরিকল্পিত কৌশল? তাই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের পরিস্থিতিতে তথ্যের চেয়ে গুজব দ্রুত ছড়ায়। তাই সত্য আর অনুমানের সীমারেখা অনেক সময় ঝাপসা হয়ে যায়, কিন্তু সন্দেহের সেই ছায়াই ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে। খামেনির মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। খামেনির মৃত্যুর ঠিক আগের কয়েকদিন ছিল অস্বাভাবিকভাবে উত্তপ্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া বার্তা। ভয়ঙ্করভাবে চলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে বারবার বারণ করছিল ওয়াশিংটন, আর তেল আবিব প্রকাশ্যে ইরানের আঞ্চলিক প্রভাবকে হুমকি বলে উল্লেখ করেছিল। একই সময়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলির সক্রিয়তা নিয়ে বিতর্ক চরমে ওঠে, যার ফলে আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যায়।
1 মার্চ 2026 মধ্যপ্রাচ্যের আকাশ তখনও ধোঁয়ায় ঢেকে, ভূরাজনীতির মানচিত্র যেন আগুনের রেখায় আঁকা। সেই সকালেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। Supreme Leader Khamenei is dead. Supreme Leader is now dead. Ayatollah Ali Khamenei is dead. Iran's Supreme Leader, Ayatollah Ali Khamenei, has been killed. কিছু রিপোর্টে দাবি করা হয় ভোরের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় তেহরানের একটি সুরক্ষিত স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আর সেখানেই তার মৃত্যু হয়। তবে ইরানের সরকারি বিবৃতিতে মৃত্যুর নির্দিষ্ট কারণ স্পষ্ট বলা হয়নি, যা জল্পনাকে আরও ঘনীভূত করেছে। ঘটনার প্রেক্ষাপট ছিল ভয়াবহ উত্তেজনাপূর্ণ। তার আগের সপ্তাহগুলিতে ইরান বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে সরাসরি ও পরোক্ষ সংঘাতে জড়িয়ে পড়েছিল। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের কিছু স্থাপনা লক্ষ্য করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে বা হামলার হুমকি দেওয়া হয়। যদিও এইসব ঘটনা সবকটিরই পূর্ণাঙ্গ ও স্বাধীন যাচাই পাওয়া যায়নি, তবে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে ছিল, যা থেকে কিছুটা আঁচ করা যায়। এই পদক্ষেপগুলিতে ইরানের প্রতিপক্ষ দেশগুলি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে, বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। অনেক বিশ্লেষক মনে করেন আঞ্চলিক উত্তেজনার এই বিস্তারই বৃহত্তর সামরিক প্রতিক্রিয়ার পথকে প্রশস্ত করেছিল। তার মৃত্যুর খবর প্রথমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যায়ের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষক প্রতিক্রিয়া জানালেও আনুষ্ঠানিক ঘোষণা আসে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে। তারা সংক্ষিপ্ত বিবৃতিতে নিশ্চিত করে দেশের সর্বোচ্চ নেতা আর নেই। ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে মন্তব্য করে ঘটনাটিকে ইতিহাসের এক বড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন এবং খামেনিকে ইতিহাসের সবচেয়ে নিন্দিত নেতাদের একজন বলে আখ্যা দিয়েছেন। কেউ এই ঘটনাটিকে ন্যায় বিচার বলেছে, কেউ আবার নতুন এক অস্থির যুগের সূচনা বলে মনে করেছেন। হতে পারে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকেই শুরু হবে। মৃত্যুর পর ইরানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। খামেনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ইরান জুড়ে নেমে আসে এক ভারী নীরবতা। রাষ্ট্রীয় টেলিভিশনে শোকবার্তা প্রচার করা হয়, মসজিদগুলিতে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়, আর রাজধানী তেহরানে নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তেই কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়। সরকারি ভবন, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়, যেন কোনো অস্থিরতা সৃষ্টি না হতে পারে। সরকার দ্রুত দেশজুড়ে শোক ঘোষণা করে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানায়। কিন্তু একই সঙ্গে ক্ষমতার ভেতরের মহলেও শুরু হয়ে যায় তৎপরতা, কারণ ইরানের সর্বোচ্চ নেতা শুধু একটি রাজনৈতিক পদ নয়, এটি রাষ্ট্রের ধর্মীয় ও সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দু। ফলে এই শূন্যতা যত দ্রুত পূরণ করা যাবে তত দ্রুতই স্থিতিশীলতা ফিরবে, এমনটাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য। রাস্তায় মানুষের প্রতিক্রিয়া ছিল মিশ্র, কেউ শোকাহত, কেউ উদ্বিগ্ন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে। বড় শক্তিগুলি সতর্ক ভাষায় পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানায়, আর আঞ্চলিক দেশগুলি সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করে। সব মিলিয়ে তার মৃত্যুর পরের কয়েক ঘণ্টা ছিল ইরানের জন্য অত্যন্ত সংবেদনশীল। মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে খামেনির মৃত্যুর প্রভাব। খামেনির মৃত্যু শুধু ইরানের অভ্যন্তরীণ ঘটনা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার একটি মুহূর্ত। কারণ ইরান বহু বছর ধরে আঞ্চলিক রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তি। তার নীতির প্রভাব পড়েছে সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে ইরাক পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। ফলে নেতৃত্বের পরিবর্তন মানেই সম্ভাব্য কৌশলগত পরিবর্তন। বিশ্ব শক্তিধর দেশগুলিও এখন অত্যন্ত সতর্ক। ইরানকে যে তারা বারবার পারমাণবিক শক্তি নিয়ে কাজ করতে বারণ করেছিল, তার ভবিষ্যৎ কি হবে, এই সংঘাতের পরও ইরানের অবস্থান বদলাবে কিনা, এবং নতুন নেতৃত্ব কতটা কঠোর বা কতটা নমনীয় হতে পারে, এই সব প্রশ্ন এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে। তেলের বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে, কারণ ইরান জ্বালানি ভূরাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেউ হয়তো এই পরিবর্তনকে সুযোগ হিসেবে দেখছে, আবার কেউ আশঙ্কা করছে অনিশ্চয়তার নতুন ঢেউ। ইতিহাস বলছে এমন মুহূর্তগুলি ভবিষ্যতের বড় সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে। তাই খামেনির মৃত্যু শুধু একটি অধ্যায়ের শেষ নয়, এটি হতে পারে নতুন এক অধ্যায়ের সূচনা, যেখানে ইরান এবং বিশ্ব রাজনীতি নতুন সমীকরণে প্রবেশ করতে চলেছে। এখন দেখার বিষয় এই পরিবর্তন শান্তির পথে এগোবে নাকি আরও বড় অস্থিরতার দিকে নিয়ে যাবে। এই সম্পর্কে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।